এবার হুগলায় চুচুড়ার ছবি, এই ছবিটা একবার দেখুন দেখি, ক্যামেরা দেখে কিরকম মারমুখী হয়ে গেলেন ইনি। বিজেপি এই দেখুন মুখের ভাষা দেখুন বিজেপি নেত্রীর, এই দেখুন বিজেপি দেখুন, এই দেখুন মুখের ভাষা দেখুন বিজেপি নেত্রীর। 3,000 টাকা ফর্ম ফিল আপ করছে ইনি, এই যে 3,000 টাকা ফর্ম ফিল আপ করছেন, কোন রাজ্যে দিচ্ছে উনি, ওনাকে জিজ্ঞেস করতে উনি ইয়ে করছেন, এই যে হ্যাঁ কোন রাজ্যে দিচ্ছে 3,000 টাকা। বিজেপি নেত্রী মারবে নাকি এরকম মেজাজে রয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? একটা প্রমাণ দেখান বিহারে কোন রাজ্যে দিচ্ছে দেখান। এই দেখুন বিজেপি দেখুন, এই দেখুন মুখের ভাষা দেখুন। সোমনাথ আছে আমার সঙ্গে সরাসরি। সোমনাথ, কি অভিযোগ উঠছে? টাকার কথা বলা হচ্ছিল ইনি বিজেপি নেত্রী, কে ইনি, এরা কারা, কি হয়েছে? হ্যাঁ দেখো, চুঁচুড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে বিজেপি যারা নেতা রয়েছে এবং নেত্রী রয়েছে, বিজেপি কর্মীরা রয়েছে, তারা এলাকায় প্রচার করছিলেন এবং ওই যে প্রার্থী চুঁচুড়ার বিজেপি প্রার্থী তার হয়ে প্রচার করছিলেন, জনসংযোগ করছিলেন। এবং এলাকায় একটা অভিযোগ উঠে আসে যে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে মহিলাদেরকে ধরে ধরে তারা আধার নাম্বার এবং তাদের যে ভোটার ডিটেলস তথ্য নিচ্ছিলেন এবং বলছিল যে এই ভোটে তারা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যখন তারা স্থানীয় কিছু লোকজন যারা ক্যামেরা যখনই করতে যায়, ক্যামেরা করে, যে ক্যামেরার মধ্যে বলার জন্য যখনই বলে যে এটা আপনি যে বলছেন মহিলাদের ক্যামেরার সামনে বলুন, যখনই ক্যামেরা নিয়ে তারা ক্যামেরা অন করে, সঙ্গে সঙ্গে সেই বিষয়ে তিনি যে নেত্রী ছিলেন বিজেপি নেত্রী, তিনি রেগে যান এবং মারমুখী হয়ে ওঠেন ক্যামেরার সামনে গিয়ে। যিনি ক্যামেরা করছিলেন সেই স্থানীয়কে উপরে মারমুখী হয়ে ওঠেন। এলাকায় যারা বিজেপি যারা আরো যারা কর্মীরা রয়েছেন তারা ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এলাকায় চাঞ্চল্য। যিনি ক্যামেরা করছিলেন তিনি কি বলছিলেন একবার শোনা যাক। বিজেপির কিছু কর্মী এসেছিল, কিছু মেয়ে ছেলেকে ভুল বুঝিয়ে বলছে কি 3,000 টাকা ফর্ম ফিল আপ করো, আধার কার্ড প্যান কার্ড এইসব চাইছে। ওইটা আমরা প্রোটেস্ট করাতে ও রীতিমতো দৌড়িয়ে আমাকে মারতে আসছে। যখন দৌড়িয়ে আমাকে মারতে আসছে সেই সময়টা আমি ভিডিও করি। সাধারণ পাবলিকের মতো ওকে খুব বুঝিয়েছি, কিন্তু ও বুঝিনি, আমাকে রীতিমতো মারতে এসছে, জুতো তুলে দেখাচ্ছে, গালাগাল সৃষ্টি করেছে। আর এই নিয়ে বিজেপি কি বলছে, তৃণমূলই বা কি বলছে? ভোট আসলেই বিজেপির পক্ষ থেকে এই ধরনের চিটিংবাজমূলক কার্যকলাপ করা হয়। সমস্ত বিধি ভেঙে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত কর্মীরা ফর্ম নিয়ে রাস্তায় নেমে পড়েছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে। 2024 লোকসভা নির্বাচনের সময় ওই বিশ্বকর্মা যোজনা নিয়ে মানুষকে যেভাবে প্রতারণা করেছিল, সেই প্রতারণার ফাঁদ আবার 2026 বিধানসভার সময় শুরু করার চেষ্টা করছে। উপযুক্ত জবাব দেবে মানুষ ভোটের বাসকে। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি। তারই প্রচার স্বরূপ আমরা এই ফর্ম নেওয়া যাওয়া হচ্ছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে মহিলা কার্যকর্তারা নিয়ে যাচ্ছে। এখানে কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে না। একটা মহিলাকে কিভাবে সেখানকার তৃণমূলের লোকেরা তার উপর চড়া হচ্ছে, এর থেকে নিন্দনীয়, এর থেকে লজ্জার কি হতে পারে? এই সরকার আগামী দিনে থাকবে না, এরা বুঝতে পেরে গেছে, এদের পায়ের তলা থেকে মাটি চলে যেতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের নামে টাকার টোপ, মহিলাদের আধার এপিক নম্বর নোট করা হচ্ছে। এই অভিযোগ শুধু চুঁচড়ায় নয়, হাবড়া থেকেও এক অভিযোগ আসছে, অনেকটাই একই রকম অভিযোগ। সেই অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মহিলাদের 3,000 টাকার প্রতিশ্রুতি দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের অভিযোগ। এবার বিজেপি নেতাকে হাতে নাতে ধরে ফেলেন কাউন্সিলর। কদিন ধরে চলছে, কদিন ধরে চলছে, এটা কর, ভিডিও কর। এইসব কে দিতে বলছে তোরা? এইসব এখন আসিস নেই, এই দোকানটা ভিডিও কর, যেখানে যেটুকু করবে সব কর ভিডিও। এইভাবে জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, কিভাবে ধরা পড়লো, মানে কতটা জায়গা জুড়ে এই ধরনের কাজ হচ্ছিল? এবং অবশ্যই নিঃসন্দেহে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে নালিশ করা হবে, কিন্তু কিভাবে কাজ হচ্ছিল বলে অভিযোগ? দেখো, একেবারে হাবড়া 18 নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণ এলাকায়, সেখানে এক মুদির দোকান থেকে দেওয়া হচ্ছে এক মহিলাদের 300 টাকা করে যে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তার জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। এবং এই ফর্ম ফিল আপ কে করছে? বিজেপির এক নেতা করছেন। ফলে
ফর্ম ফিল আপ করলেই তাকে মিলবে 3,000 টাকা, এবং সেটা ভোটের আগে এই ধরনেরই ফর্ম ফিল আপ হচ্ছে আপনার 18 নম্বর ওয়ার্ডে। এবং তখনই এলাকার মানুষের সন্দেহ হয় যে কিভাবে সম্ভব যে ভোটের আগে 18,000 টাকা 3,000 টাকা দেবেন, এমনটাই কিভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ফলে এলাকার কাউন্সিলর শুরু করে এলাকার মানুষজন, তৃণমূল কাউন্সিলর তাদের স্পষ্ট দাবি যে সবটাই ভাওতা দেওয়ার জন্য এই বিজেপির নেতৃত্ব বা বিজেপি এই ধরনের ফর্ম ফিল আপ করছে। ফলে তাদের সন্দেহ হয়, তখন তার জিজ্ঞাসাবাদ করে এবং সেখানেই দেখা যাচ্ছে অন্নপূর্ণা ফর্ম সেখানে ফিল আপ করা হচ্ছে এবং তাকে ধরা হয় এবং পুলিশের কাছে খবর দেয়। পুলিশ রয়েছে, উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু এলাকার মানুষের যেটা অভিযোগ যে বিজেপি শুধুমাত্র ভাওতা দেওয়ার জন্যই ভোটের আগে 300 টাকা দেওয়া 3,000 টাকা দেওয়া হবে বলে ফর্ম ফিল আপ করছে। কিন্তু যে নেতাকে ধরা হয়েছে গোপাল পাল, তার স্পষ্ট দাবি যে শুধুমাত্র ওই ভোটের পরেই টাকা দেওয়া হবে, কিন্তু আগে এই ফর্ম ফিল আপ করা হচ্ছে। ফলে এর সঙ্গে এখন টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফলে ইতিমধ্যেই কিন্তু জানে একটা রাজনৈতিক চর্চা শুরু হচ্ছে যে কিভাবে বিজেপি এই ভোটের আগে মানুষের ভাওতা দেওয়ার জন্য এই টাকার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ফলে জানে এটা রাজনৈতিক উৎসব শুরু হয়েছে হাবড়া এলাকায়। ইতিমধ্যেই সেই অভিযুক্ত গোপাল পালকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করে নিয়ে যায়। অতল এখানে এসে আমি প্রথমে আমি এক জায়গায় ছিলাম, সেখানে আমাকে ফোন যায় যে এখানে বসে 3,000 টাকার ফর্ম ফিল আপ করা হচ্ছে তাদের আধার কার্ড, ব্যাংকের বই এবং ভোটার কার্ড নিয়ে। আমরা সঙ্গে ওটিপি ওদের চাইছে। আমি এসে দেখি, তাই আমার ভিডিও সঙ্গে সঙ্গে আমার সাথে যারা ছিল তাদেরকে দিয়ে আমি ভিডিওটা করানোর পরে তখন ওরা বলে যে না, এটা এখানে কিছু হচ্ছে না। সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে, এই দোকানের ছেলেটাকে ফর্মগুলো এবং খাতাগুলো দিয়ে দেয়। অভিযোগ করবেন? অবশ্যই। 18 নম্বর ওয়ার্ডে একটা মুদি দোকানের সামনে বসে এই যে মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটাই আমি বিলি করছিলাম। ওখানে আমি নারীদের কাছে বার্তা দিতে চাইছিলাম যে এই ফর্মটা দিচ্ছি আমরা ভোটের আগে, আমরা ক্ষমতায় এলে নারীদের 3,000 টাকা করে তুলে দেবো। ওটিপির তো কোনো বিষয় নেই। ওটিপির ব্যাপারটা যদি ওরা যেভাবে বলছে, যদি ওটিপির বিষয় থাকে যেটা প্রুফ করে দিতে পারে, ওরা যে কটা দিলে সব কটার পায়ের জুতো আমার মাথায় যাতে মারা হয়, আমি সেটার আমি আহ্বান রাখলাম।